ना जानी पूजो हिदिमा करे प्रेम भक्ति हिदिमा करे प्रेम भक्ति তুমি বিশ্বময় হই আর না তোমার তুমি বিশ্বময় হই আর না তোমার हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री गुरु चरण पद्म केवली
অতি সত্য শ্রী গুরু চরণ পদ্ম কে বলিব অতি সত্য বন্দি মুই সাবধান মতে বন্দি মুই সাবধান বন্দি মুই সাবধান যাহারা সাদে ভাই এ ভবত যাহারা কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়ায়ক গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়ায়ক আরে নাগ অরিয়মনে আশা আর নাগ অরিয়মনে আশা আরে শ্রী গুরু এই সেও তমপতি যে প্রসাদে পুরে সর্বয়াসা যে প্রসাদে চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে জন্মে জন্মে প্রভু সে আদি দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত দিব্য জ্ঞান প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ তাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ তাতে বেদে যায় যাহার চরিত বেদে যায় যাহার চরিত গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়ায়ক শ্রী গুরু করুণার সিন্ধু অধম জনার বন্ধু লোকনা লোকের জীবন হাহা প্রভু কর দয়া
দ্বৈতা গৌরা হরে জয় জয় যশোদানন্দন সতী সুতা গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন জয় জয় রোহিণী অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত জয় জয় গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ জয় জয় সর্বরূপ সনাতন রায় রামানন্দ জয় সর্বরূপ সনাতন রায় রামানন্দ জয় জগন্নাথবাসী মুরারি কুঞ্জ জয় ভান্ডবাসী মুরারি গোবিন্দ জয় জয় পুত্র সঙ্গনাথ শ্রী শিবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজরায় ভবানন্দ রায় ভবানন্দ জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহন্ত দাদা ভগবান চৌষট্টি মহান্ত ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্রমণি জয় চক্রবর্তী কবিরাজ জয় জয় মরিয়া মরিয়া প্রভু শত ভক্তবৃন্দ সবে মিলে করছে তাই আমি অতি মন্দ আমার কৃপা করে জমি থাকবে চরণার বৃন্দ বদন ঘুরে গাইতে পারি হানি তাই গৌরঙ্গ যেন শেষে দিনে গাইতে পারি হানি তাই গৌরঙ্গ আকুল প্রাণে গাইতে পারি হানি তাই গৌরঙ্গ বলে নিতাই গৌরঙ্গ জয় নিতাই গৌরঙ্গ আমার সখী মায়ের প্রাণ ধন নিতাই গৌরঙ্গ মায়ের প্রাণ জয় নবদাসের প্রাণ ধন নিতাই গৌরঙ্গ বৈষ্ণবনের প্রাণ ধন নিতাই গৌরঙ্গ ভক্তজনের প্রাণ ধন নিতাই গৌরঙ্গ নিতাই जय जय परम दयाल श्री गुरु महाराज के रतराज श्रीमद भागवत महापुराण की शिखोल करताल की गुरुवन मंगल हरिनाम संकीर्तन की उपस्थित साधु गुरु ब्राह्मण वैष्णव देव भक्त मंडल की श्री गुरु निताई गौर प्रेमानंदे हरे कृष्ण जय श्री राधे 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 जय राधे राधे हरे कृष्ण राधे श्रीमद्भगवत कृष्ण परमात्मा देवता ब्रह्मवेदं भक्तिस्वं नमो श्रीमद्भगवत असाधुसिद्धार्थ आखेरणीयो श्री भगवान नाम और आत्मात्मक स्वरूपीन श्रीमद्भागवताय नमो नमः। बोलिए श्रीमद्भागवत महापुराण की
शिवजी भगवान की श्री सुखदेव गोस्वामी पाद की श्री परीक्षित जी महाराज की जय जय श्री राधे राधे श्याम। वंदे अहं श्री गुरु श्री ज्योतपदकमलं श्री गुरुर्वैष्णवांश्च श्री रूपं शक्रजातं सहबालरघुनाथं तं सजीवं साद्वैतं शुभधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री श्री राधाकृष्ण पदम सहगणललिता श्रीसकलिता। ॐ अज्ञानतिमिरन्नस्य ज्ञानेन शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। विग्रहाय हेमावधिवत्सवे सुन्दराय तस्मै महाप्रेमरसपदय चैतन्यचन्द्राय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते भूतेषु गोपिकान्त राघवन्त नमोऽस्तुते। ॐ तप्तकंचनगौराङ्गिनी श्रीराधे बिम्बवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि वृन्दावै तुलसीगोय प्रिया वै केशवश्च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि हरि। जय महाप्रभु। মহামহা কার্তিক দামোদর মাসের ভেতরে আজকে এমন একটি সুন্দর দিন, অন্নকূট মহোৎসব সেই তিথি স্মরণে আজকে মধ্যাহ্নকালীন সময়ে আপনারা শ্রী ভগবানের প্রিয় ভক্তগণ, ভক্তিমতী মা, যারা কৃপাপূর্বক শ্রী ভগবানের কথা আস্বাদন করার জন্য উপনীত হয়েছে, আপনাদের সবাইয়ের শ্রীচরণে ব্যাসপীঠ থেকে আমার মতো দিনাতি দিনে বৈষ্ণব পদরচ প্রার্থী অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। তাৎপর্য
প্রণাম জানাই আমার পরম দয়াল ভগবত অভিন্ন শ্রী গুরুদেবের রাতুল চরণে। হে গুরুদেব, আপনি প্রসন্ন হন, কৃপা করুন। আপনার কৃপার প্রভাবে যেন কিঞ্চিত হরিকথা আমার মতো অজ্ঞজনের মুখে উচ্চারিত হয়। প্রণাম জানাই পিতামাতার আতুল চরণে, যাদের একান্ত অনুপ্রেরণায় ভক্তিপথে সাধু বৈষ্ণবের চরণ দর্শনের সুযোগ পাচ্ছে। সেই পিতামাতার আতুল চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। আজকে মধ্যাহ্নকালীন সময়ে যে হরিকথা আসলো, গুরু মহারাজ আসবেন আপনাদেরকে ভাগবত কথার সমুদ্রে অবগাহন করাবেন। তার আগে এই অধম কিঞ্চিত হরিকথা আপনাদের সাথে পরিবেশন করার যোগ্যতা তো আমার নাই, তবে আপনাদের মতো সাধু বৈষ্ণবের কৃপায় আর গুরুদেবের কৃপায় স্বল্প সময়ের জন্য কিছু কথা আপনারা আস্বাদন করবেন। তবে এই কথা শোনার জন্য শ্রদ্ধালু হওয়া প্রয়োজন। শ্রদ্ধা নিয়ে যদি কথা না শুনি, কোনোভাবে এই কথা কার্যে পরিণত হবে না। তা আমাদের শ্রদ্ধা বিশ্বাস নিয়ে কথা শ্রবণ করতে হবে। আসুন, আমরা এমন একটি সুন্দর দিন পেয়েছি, অন্নকূট মহোৎসব। এত সুন্দর দিন আমাদের জীবনে আগামী দিন আর আসবে কিনা সে গ্যারান্টি নেই। সুতরাং আজকে যখন এমন সুন্দর দিনটি পেয়েছি, আমরা মিথ্যায় হারাবো না। পরকালের পাথেয় পরামর্শ সেবক ভাগবতীয় কথা শ্রবণ করে কলিযুগে প্রাপ্ত দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক সর্বাঙ্গ সুন্দর করবে, এই অভিপ্রায় নিয়ে আপনারা সকলে সমাগত হয়েছেন। গুরু মহারাজ কিছু পরে এসে আপনাদের অমৃত বর্ষণ করবেন। তার ফাঁকে এই অধমের প্রতি কিঞ্চিত অনুরোধ, তাই আসুন আমরা সেই কথা শ্রবণ করি। আমরা অনেক উৎসব করি, জগতে আমাদের উৎসবের শেষ নাই। কত ধরনের উৎসব চলে, কিন্তু জগতের এই উৎসবগুলো দ্বারা আমাদের আত্মিক কল্যাণ হয় না। কেন জানেন? জগতের উৎসবে থাকে শব্দ প্রবাহ, অনেক অনেক জোরে মাইক বাজানো, আর সমস্ত জগতের জড়জগতের যে গানগুলো, প্রেম তো নয়, কামের গান, এই সমস্ত গান বাজনা বাজতে থাকে। আর আহারের যে ব্যবস্থায় জড়জগতের বস্তুগুলো, সেই সমস্ত যেগুলো আমাদের অকল্যাণ করবে, সেই সমস্ত বস্তুর সেবার আয়োজন। আর যে উৎসব অনুষ্ঠানগুলো হয়, যে প্রোগ্রামগুলো হয়, তাও পরিচিত। ফলে জগতের এই উৎসব দ্বারা, এই অনুষ্ঠানের দ্বারা কখনো আমাদের আত্মিক কল্যাণ হতে পারে না। আমরা বড় বেশি করে আরো অন্ধকারে চলে যাব এই উৎসবের দ্বারা। তাই আমাদের দরকার আধ্যাত্মিক উৎসব, আধ্যাত্মিক অনুষ্ঠান, যে আধ্যাত্মিক উৎসবের দ্বারা, আধ্যাত্মিক অনুষ্ঠানের দ্বারা আমরা ভগবত চরণ প্রাপ্ত করতে পারি। বড় দুঃখের বিষয়, বর্তমানে আধ্যাত্মিক অনুষ্ঠানগুলোকেও জড়জগতিক ক্রিয়াকলাপ তার মধ্যে ঢুকিয়ে তাকে জড়জগতের অনুষ্ঠানে নামিয়ে আনা হয়েছে। এই যে বর্তমানে আমরা
যে উৎসবটা মানছি এই উৎসবটি হলো দীপাবলি উৎসব। এখন যে উৎসবটা আমাদের চলছে এই উৎসবটা হলো দীপাবলি উৎসব। কিন্তু এই উৎসবে আমরা কি করছি? একটু ব্যাস কমিয়ে দিতে পারো, ব্যাসটা কমিয়ে আর একটু তারপরে কি রাধেশ্যাম চৌধুরী গৌরী দর্শনার্থী জয় শ্রী রাধে। আমরা যে উৎসব, আমাদের আধ্যাত্মিক উৎসবগুলোকে আমরা জড়জাগতিক স্তরে নিয়ে এসেছি। ফলে এর দ্বারা আমাদের কল্যাণ না হয়ে অকল্যাণই হচ্ছে। আমরা আরো বেশি মায়ার অন্ধকারে ডুবে যাচ্ছি। বর্তমানে যে উৎসব চলছে, যে অনুষ্ঠান চলছে তা হলো দীপাবলি উৎসব। এই দীপাবলি উৎসবের বিশেষ তাৎপর্য আছে। আর আমরা জড়জগতের মানুষ কি মনে করি? এই উৎসবটা শুধু বাজি ফাটানো, শব্দবাজি, তাণ্ডব, কিন্তু না, এর বিশেষ তাৎপর্য আছে। এই যে দীপাবলি উৎসবটি, এটি একদিনের উৎসব নয়, এটি 5 দিনের উৎসব, 5টা দিনের উৎসব। কবে থেকে উৎসবটি শুরু হয়? ত্রয়োদশীর দিন থেকে। এই যে ত্রয়োদশী চলে গিয়েছে, চতুর্দশী চলে গিয়েছে, অমাবস্যা চলে গিয়েছে, আজকে প্রদীপন, তাই না? তো ত্রয়োদশী থেকে দীপাবলি উৎসবটি শুরু হয়ে যায়। ত্রয়োদশী থেকে শুরু। ওই ত্রয়োদশীটির নাম কি বাবা? ওই দিন যে উৎসবটি করি, ওই ত্রয়োদশীতে ওই উৎসবটির নাম কি? ধনতেরাস। কি যে ত্রয়োদশী চলে গেল, এই ত্রয়োদশীর যে উৎসবটি আমরা করেছি, যে ত্রয়োদশী মেনেছি, সেই দিনটি ধনতেরাস মেনেছি। কেন বলুন তো ধনতেরাস? হ্যাঁ, তেরাস মানে 13, আর যেহেতু ত্রয়োদশী ছিল সেটাকে অপভ্রংশে তেরাস। হ্যাঁ, ওই দিন ত্রয়োদশী তিথি ছিল, মানে 13 ত্রয়োদশী তিথি, অপভ্রংশ করে আমরা তেরাস বলেছি। এত ইকো দরকার নেই হয় এরকম। এই যে তাহলে আমরা ত্রয়োদশীকে তেরাস বলছি, তাহলে ধন তেরাস। তাহলে ধনটা কি? ত্রয়োদশী তিথিটাই তেরাস বুঝলাম। ধনটা কি না, ওই দিন ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন। ওই দিনটিতে সমুদ্র মন্থন হয়েছিল। ওই ত্রয়োদশীতে সমুদ্র মন্থন হয়েছিল। আর এই সমুদ্র মন্থনে লক্ষ্মী দেবী প্রকটিত হয়েছিলেন। লক্ষ্মী দেবীকে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী দেবী। ওই মন্থনের মূল উদ্দেশ্য ছিল অমৃত উৎপাদন করা। তো অমৃত উৎপাদিত হয়েছিল, অমৃত এসেছিল। ভগবান স্বয়ং ধন্বন্তরী রূপে প্রকটিত হয়েছিল, আর এই সঙ্গে অমৃতের কলস নিয়ে এসেছিলেন। তো সেই অমৃত দেবতারা পান করেছিলেন। তো কিন্তু ওই দিন শুধু তো অমৃত ওঠেনি,
ওই দিন লক্ষ্মী দেবীও উঠেছিলেন সমুদ্র গর্ভ থেকে। তো লক্ষ্মী দেবী তো ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, তাই ওই দিন লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছিলেন বলে অনেকেই লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করেন। আর রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায় আমি ভুলে গৃহ সজন সবে আমি সপেছি রাখো রাখো রাঙা পায় রাখো রাখো রাঙা পায়। সংসার মরু অশ্রু যমুনায় রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। একা জীবনে মোর গহন ঘোর, জীবনে মোর গহন ঘন ঘোর
বনে বন মালিক কিশোর সহি বনে বন মালিক কিশোর কুঞ্জ রচেছি দুঃখ শোক তোমার চাই কপি প্রেম প্রীতি কপি চন্দন সুগানি রাখো রাখো রাগা রাখো রাখো তারা সুত পরিজন করিহে নাহি চাই পদ্ম পলা সাথী যদি দেখিতে পাই তারা সুত পরিজন করিহে নাহি চাই পদ্ম পলা সাথী যদি দেখিতে পাই রাখাল রাজা এসো এসো হে পৃথিবীতে রাখাল রাজা এসো এসো হে পৃথিবীতে অকুলে ডাকিল গোকুলে ছাইয়া রাখো রাখো রাঙা পায় আমি ভুলে দিব তার চোখেছি তোমায় রাখো রাখো রাগা পায় রাখো রাখো রাগা পায় রাখো রাখো রাগা वृंदावन बिहारी लाल जय हो हरि हरि बोल हरि बोल। তো বাবা যে কথা আস্বাদন করছিলাম, আমরা যে উৎসবটা মানছি, উৎসবটা হলো দীপাবলি উৎসব। উৎসবটা কবে থেকে শুরু করেছি আমরা? ত্রয়োদশী থেকে। ত্রয়োদশীটির নাম কি ছিল? ধনতেরাস উৎসব। মানে ত্রয়োদশীকে অপভ্রংশে তেরাস। ধনতেরাস কেন? ওই দিন সমুদ্র মন্থনে লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছিলেন। এই লক্ষ্মী দেবী যেহেতু আবির্ভূত হয়েছিলেন, তাই ওই দিন লক্ষ্মী পুজো হয় এবং ধন সম্পদ কেনা বেচা হয়, বিশেষ করে সোনা গহনা ইত্যাদি কেনা হয়। ওই দিন এটা খুব শুভ বলে বিবেচনা করা হয়। যেহেতু লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছিলেন, ধন সম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী, তাই ওই দিন সোনা ইত্যাদি ক্রয় করতে হয়। এই সমস্ত সম্পদগুলো ওই দিন শুভের প্রতীক, তাই ওই দিনটি ধনতেরাস বলা হয়। এই ধনতেরাস দিয়ে আমাদের দীপাবলি উৎসব শুরু হলো। ওর পরের দিন চতুর্দশী। চতুর্দশীটির নাম কি? ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। কেন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী? ওই দিনের বিশেষ একটি কাহিনী আছে, যে কারণে ওই দিন বলা হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। যখন শ্রী ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবী দেবীকে সমুদ্রের ভেতর থেকে উদ্ধার করতে গিয়েছিলেন, হিরণাক্ষ দৈত্য পৃথিবীকে একেবারে সমুদ্রের তলে নিয়ে গিয়েছিল। আর ভগবান শ্রী বিষ্ণু উনি বরাহরূপ ধারণ করে সেই পৃথিবীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তো উনি যখন পৃথিবীকে উদ্ধার করতে গেলেন,
তখন ওই বরাহদেব যে স্পর্শ করলেন পৃথিবীকে, ওই স্পর্শের সঙ্গে সঙ্গে একটি সন্তানের জন্ম হলো। যেহেতু পৃথিবীর নাম ভূদেবী, তাই সন্তানটির নাম রাখা হলো ভৌমাসুর। তাকে নরকাসুর বলা হয়। এই নরকাসুর বা ভৌমাসুর বড় বলশালী ছিলেন, খুবই পরাক্রমশালী ছিলেন। তিনি পৃথিবী লোক এবং সর্বলোক এই দুই লোকে অত্যাচার শুরু করেছিলেন। স্বর্গলোকে বরুণের একটা সুন্দর ছত্র ছিল, বরুণ দেবতা। সেই ছত্রটা উনি চুরি করে নিলেন। শুধু তাই নয়, দেবমাতা অদিতির কানের কুণ্ডল, কানের দুলটা পর্যন্ত চুরি করে নিলেন ওই ভৌমাসুর। এটা ওপরে স্বর্গলোকে অত্যাচার চলছে, আর পৃথিবী লোকে তিনি কি করছেন? মারতে। এখানে 16,100 রাজকন্যাকে চুরি করে নিয়ে চলে গিয়েছে। 16,100 রাজকন্যা, যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহ যোগ্য সম্পন্ন, এরকম 16,100 রাজকন্যাকে চুরি করে গিয়ে রেখেছে। উদ্দেশ্য 1 লক্ষ হলে তবে উনি বিয়ে করবেন। তো দেবরাজ ইন্দ্র দেখলেন এই ভৌমাসুরের সঙ্গে যুদ্ধে কখনো পেরে উঠতে পারা যাবে না, ইনি প্রচন্ড বলশালী। হ্যাঁ, তখন উনি কোথায় গেলেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে গেলেন। বললেন, হে প্রভু কৃপাময়, দয়া করে আপনি আমাদের কল্যাণ বিধান করুন। আপনার পুত্র ভৌমাসুর, তিনি দেবমাতা অদিতি আমাদের মায়ের কানের কুণ্ডলটা চুরি করেছে, বরুণের ছাতা চুরি করেছেন বরুণ দেবতা আমাদের। আর আপনি তো জানেন বোধহয়, এই মর্তের মাটিতে 16,100 রাজকন্যাকে উনি বন্দী করে রেখেছেন অসৎ উদ্দেশ্যে। তা আপনি কৃপা করুন। এই কথা যখন ব্যক্ত করেছেন, তখন ভগবান কৃষ্ণ বলেন, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, আমি দেখছি। তো ভগবান শ্রীকৃষ্ণ উনি চলে এলেন কোথায়? না, ভৌমাসুর যেখানে বাস করতেন, নরকাসুর, তার রাজধানীর নাম ছিল প্রাগজ্যোতিষপুর। সেই প্রাগজ্যোতিষপুরে একটা বহুস্তরীয় নিরাপত্তা বলয় ছিল। ওর মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র ভগবানের সুদর্শন চক্র ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তো ভগবান এলেন, এসে উনি কি করলেন? সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সেই সুদর্শন চক্র সে ওই কি করলো না, প্রাগজ্যোতিষপুরের ভেতরে ঢুকে ওই নিরাপত্তাকে ছিন্ন ভিন্ন করে দিল। এরপর কৃষ্ণচন্দ্র এগিয়ে এলেন। যখন এগিয়ে এলেন, এই ভৌমাসুরের সমস্ত সেনাবাহিনী তারা আক্রমণ করল, কিন্তু ভগবান কৃষ্ণ সকলকে অনায়াসেই প্রতিহত করলেন। এরপর ভৌমাসুর তার সেনাপতি মূর নামক দৈত্যকে পাঠিয়ে দিলেন, যা মূর, ওই ভগবান কৃষ্ণকে আটকে দাও। ভৌমাসুরের সেনাপতি মূর উনি কি করলেন? উনি এসে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। প্রবল যুদ্ধ হলো। সেই যুদ্ধে অনায়াসেই ভগবান কৃষ্ণ ওই মূর নামক অসুরটিকে বধ করে দিলেন। এই যে মূর নামক অসুরটিকে বধ করে দিলেন, বধ করে ভগবানের নতুন নাম হয়ে গেল। কি নাম হলো?
মুরারি ওরে মুরারি ভগবান কি জয়। মুরারি ভগবান হয়ে গেলেন মূল অসুরকে বধ করে ওনার নাম হয়ে গেল মুরারি। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী হরি বল হরি বল। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারী গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারী গোপগিরিধারী বনচারী মনোহারী দীন দয়া যশোদা দুলাল গলে বন নয়নাভিবঙ্গ দীন দয়া নয়না নাভিবঙ্গ অনুচারী মনোহারী কৃষ্ণ মুরারী গোপগিরিধারী বনচারী মনোহারী বনচারী মনোহারী। এই মূল নাম অসুরটিকে বধ করলেন আর ভগবানের নাম হয়ে গেল মুরারি। এবার যখন মূল বধ হয়ে গেল তখন ভৌমাসুর তিনি নিজেই ছুটে এলেন যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার দিব্য যুদ্ধ হলো। সেই যুদ্ধে ভৌমাসুর বধ হয়ে গেল। ভৌমাসুর বধ হলো। এই ভৌমাসুর যে বধ হলো কবে হলো? এই চতুর্দশী। এই যে একদিন আগে চলে গেল চতুর্দশী, এই চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ভৌমাসুরকে বধ করেছিলেন। তাই ওই দিনটি ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী বলা হয়। এখন এই যে ভৌমাসুরকে বধ করলেন, ভৌমাসুরকে বধের পর ভৌমাসুর যে 16,100 রাজকন্যাকে চুরি করে রেখেছিলেন, তারা বললেন গোবিন্দ আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব গোবিন্দ? এই ভৌমাসুর আমাদের চুরি করে এনেছে। তো এখন সমাজ সংসার কেউ আমাদের গ্রহণ করবে না, আমাদের গতি কি হবে? দয়াময় কৃপা করি আপনি আমাদের গ্রহণ করুন। কৃষ্ণচন্দ্র বলেন চিন্তা নেই, তোমরা যখন আমার চরণে শরণাগত হয়েছে, ভৌমাসুর তোমাদের চুরি করেছিল, সেই কলঙ্কের দাগটা তোমাদের গায়ে লাগবে না, তোমাদের সকলকে আমি গ্রহণ করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কত দয়াময়, কত করুণাময়। তিনি 16,100 রমণীকে, ওই রাজকন্যাদেরকে তিনি তার দ্বারকাপুরীতে নিয়ে এসে একসঙ্গে সকলের পানি গ্রহণ করলেন। তারা খুব আনন্দিত হলেন। বাহ, আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেলাম। তাহলে ভগবানের কতজন পত্নী হলো? 16,100। এর আগে আরো 8 জন হয়ে গিয়েছে। রুক্মিণী, সত্যভামা, জন্মবতী, লক্ষণা, ভদ্রা ইত্যাদি করে আরো 8টা বিয়ে হয়ে গিয়েছে। এরপর 16,100, তাহলে মোট কত হলো? 16,108। অনেকেই প্রশ্ন করেন, আমাদের ভগবানের দিকে আঙুল তুলে
এই কেমন ভগবান 16,108 বিবাহ লম্পট বলে মনে করেন, কিন্তু না না না, আবার ভগবান লম্পট নয়। 16,108 জন রমণীকে বিবাহ করেছেন। 16,108 জনের জন্য প্রত্যেকের আলাদা আলাদা প্রাসাদ নির্মাণ করে দিয়েছে, আলাদা আলাদা করে ঘর। 16,108 জনের সঙ্গে আলাদা আলাদা ভাবে নিজে থেকে ভাবে একসঙ্গেই 16,800 রমণীর সঙ্গে তিনি সময় দেন। এখানেই ভগবানের ভগবত্তা। কি আমরা পারবো? আমরা একটাকে নিয়েই সামলাতে পারছি না। তো সেজন্য ভগবান তিনি 16,108 রমণী মহিষীকে বিবাহ করেছেন, প্রত্যেকের জন্য প্রসাদ বানিয়েছেন, প্রত্যেকে সুখের বিধান করেছেন, কি করে ভালো করে থাকতে পারবে প্রত্যেকের সুখের বিধান তিনি করেছেন। এই হলো আমার ভগবান। তার কাছে যে যা চায় সে তা পূরণ করে দেন, ফিরিয়ে তিনি দেন না। এই 16,100 রমণীর মনের ইচ্ছা পূরণ করলেন। তাহলে এটা কবে হয়েছিল? এই যে আমাদের চতুর্দশী চলে গেল, ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। নরকাসুরকে বধ করে ভগবান 16,100 রমণীকে উদ্ধার করে দ্বারকায় নিয়ে এসে পানি গ্রহণ করেছেন। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আমাদের দীপাবলি উৎসব চলছে। ত্রয়োদশী গেল, চতুর্দশী গেল, তারপরে অমাবস্যা। অমাবস্যা যেটা গতদিন, এই অমাবস্যা এদিন হলো প্রকৃত মানে মূল দীপাবলির অনুষ্ঠান। দীপাবলি, দীপাবলি কথাটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, দীপযুক্ত আবলি। দীপ কথার অর্থ হলো প্রদীপ, আর আবলি কথার অর্থ হলো সারিবদ্ধ ভাবে সাজানো। তাহলে দীপাবলির তাৎপর্য হলো ওই দিনে সারিবদ্ধ ভাবে প্রদীপ সাজানো। কেন দীপাবলির দিনে সারিবদ্ধ ভাবে প্রদীপ সাজাবো? কার উদ্দেশ্যে? কি তার তাৎপর্য? আমরা মনে করি অমাবস্যা কালী পূজা, কালী মায়ের আরাধনার দিন, অতএব সেই জন্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রদীপ সাজিয়ে দেব। না 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 না, এই দীপাবলি উৎসবের সঙ্গে আমার ভদ্রকালী মায়ের কোনো সম্পর্ক নেই। অমাবস্যা তিথি তাই মায়ের পুজো হয়, কিন্তু কালী মায়ের সঙ্গে দীপাবলির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কার সঙ্গে আছে জানেন? ভগবান রামচন্দ্রের সঙ্গে। দীপাবলির সম্পর্ক আছে ভগবান রামচন্দ্রের সঙ্গে। রামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে নিয়ে, ভ্রাতা লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিলেন। রামায়ণের কথাগুলো জানেন সকলে আপনারা। তো এই বনবাস জীবন যখন শেষ করে ফিরে আসবেন, তিনি যখন রামচন্দ্রকে বধ করলেন, সেটা কোন সময়, কোন দিন? রামচন্দ্রকে এই হরে কৃষ্ণ রাবণকে রামচন্দ্র এই বনবাস জীবনে, যখন বনবাস জীবনে শেষ করে আসবেন, তার আগে রাবণকে বধ করেছিলেন। সেটা কোন দিন জানেন? আমাদের যে দুর্গাপুজো হয়ে গেল বিজয়া দশমীর দিন। এই বিজয়া দশমীর সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই। আমরা বলি বিজয়া দশমী দুর্গাপুজোর সঙ্গে সম্পর্ক, না না। মায়ের 3 দিনের জন্য আগমন হয় বাবার পিতৃগৃহে, কিন্তু দশমীর দিনে তিনি চলে যান, কিন্তু তার সঙ্গে বিজয়া দশমীর কোনো সম্পর্ক নেই। কেন বিজয়া দশমী? ওই দিন, ওই দশমীর দিনে রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন, রাবণকে হত্যা করে বিজয় লাভ করেছিলেন। তাই ওই দিনটি হলো বিজয়া দশমী। ওই বিজয়া দশমীতে ওই দিন রামচন্দ্র জয়লাভ করলেন। তো জয়লাভ করার পর উনি ওই সীতা দেবীকে সঙ্গে নিয়ে, ভ্রাতা লক্ষ্মণকে সঙ্গে নিয়ে উনি ফিরে আসছেন অযোধ্যাতে। কিন্তু ফিরে আসছেন কবে? এই যে অমাবস্যা, এই যে গেল গতকাল অমাবস্যাতে।
আপনারা জিজ্ঞাসা করবেন কেন ভগবান রামচন্দ্র তিনি আসছেন অযোধ্যাতে, আসার জন্য এত সময় লেগে গেল? প্রায় 18-20 দিন আগে বিজয়া দশমী, তারপর অমাবস্যায় গতকাল গেল, মাঝখানে এতটা সময় কি করে লেগে যেতে পারে? ভগবানের কি এত সময় লাগতে পারে? তিনি তো একটা পুষ্পক রথে এসেছিলেন, এত সময় তো লাগার কথা না। বলে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তার যে অনেক কর্তব্য, তিনি চিন্তা করলেন লঙ্কায় রাজা ছিলেন রাম, তাকে হত্যা করা হলো, কিন্তু সেই রাম বিহনে লঙ্কা চলবে কি করে? সেখানকার প্রজারা থাকবে কি করে? রাজা না থাকলে তো হয় না। তাই বিভীষণকে সেখানকার রাজা করলেন, বিভীষণকে সেখানকার রাজা করলেন। আর কি করে রাজকার্য পরিচালনা করতে হয় রামচন্দ্র নিজে থেকে কয়েকদিন বিভীষণকে সব শিখিয়ে দিলেন। শেখানোর পর এবার রামচন্দ্র ফিরে আসবেন। এই যে বিভীষণকে রাজা করে সেখানকার শান্তি শৃঙ্খলা পুনর্গঠন করে কিরকম করে রাজকার্য পরিচালনা করতে হবে, এই সমস্ত করতে গিয়ে অনেকগুলো দিন কেটে গেল। এবারে রামচন্দ্র ফিরে আসবেন। এখন রাবণ বললেন, আচ্ছা প্রভু, কৃপা করে আপনি পুষ্পক রথটা নিয়ে যান। হ্যাঁ, এই যে পুষ্পক রথটা, এটা কিন্তু রাবণের রথ, তবে রাবণের নিজের রথ নয়। রাবণ গিফট পেয়েছিলেন, উপহার। কার কাছ থেকে? কুবেরের কাছ থেকে। তো এখন বিভীষণ বললেন, প্রভু আমার খুব ইচ্ছা, আপনি আমাকে অনেক কৃপা করেছেন, এখন আমার একটাই ইচ্ছা, আপনি কৃপা করে এই যে পুষ্পক রথটা, এটা আমার আর প্রয়োজনে লাগবে না। প্রভু আপনি এই পুষ্পক রথে করে অযোধ্যাতে ফিরে যান। সেই পুষ্পক রথে রামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ, সীতা দেবী ফিরে আসছেন। এখন রামচন্দ্র আগে থেকে লক্ষ্মণকে দিয়ে খবরটা পৌঁছে দিয়েছেন অযোধ্যাতে, যে আমি ফিরে আসছি। এই কথাটা শুনে ভরতের কি প্রতিক্রিয়া হয়? আমি যখন নেই তখন তো ভরত রাজ্য চালাচ্ছে, তার যদি মনের মধ্যে কিঞ্চিত বাসনা থাকে, এখনো সে সিংহাসনে থাকতে চায়, তাহলে আমি ফিরে যাব না, একটু তার মনের অভিপ্রায়টা জেনে নেবে। লক্ষ্মণ খবর পৌঁছে দিল, আর সঙ্গে সঙ্গে সেই ভরত তিনি বলছেন, প্রভু আসবে, যার আশার প্রতীক্ষায় আমি দিনে গুনছি, কত কষ্টে আমি কাল যাপন করছি, ইচ্ছে নেই তবু রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাতে হচ্ছে। আমি তো চাই প্রভু আসবে, প্রভুর আশার জন্য আমি দিন গুনছি। অতএব আসুক আসুক প্রভু। এই প্রভুকে আনার জন্য রাজ্যে ঘোষণা করে দিয়েছেন ভরত। সেই জন্য সারা রাজ্যের মধ্যে অযোধ্যা নগরীতে সাড়া পড়ে গিয়েছে। রামচন্দ্র ফিরে আসছেন। অযোধ্যাবাসী সকলেই ঘরে ঘরে দ্বীপ প্রজ্বলিত করেছেন, সারি সারি প্রদীপ দ্বীপ সাজিয়েছেন, রাত্রের অন্ধকারকে সরিয়ে দিয়েছেন, যাতে করে আমাদের প্রভু আসতে পারে। সুন্দর করে কদলী বৃক্ষ স্থানে স্থানে স্থাপন দেওয়া হয়েছে, ঘরের উঠোনে আম্র শাড়ি দেওয়া হয়েছে। হ্যাঁ, ঘরগুলোকে ক্লিন করা, পরিষ্কার করা হয়েছে, পদঘাট পরিষ্কার করা হয়েছে। আর প্রত্যেকে সারিবদ্ধ হবে একবারে ঘরের সামনে, দেওয়ালে, উঠানে প্রদীপ সারি করে জ্বালিয়েছেন। কেন? আমাদের রামচন্দ্র প্রভু ফিরে আসবে। কত আনন্দ সহকারে রামচন্দ্রের অভ্যর্থনা করছেন। সেটা কবে? এই অমাবস্যা তিথিতে। এই যে অমাবস্যা কালকে গেল, এই অমাবস্যা তিথিতে রামচন্দ্র সীতা দেবী আর লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনবাস জীবন থেকে ফিরে এসেছিলেন। তাই তাকে অভ্যর্থনা জানানোর জন্য এরকম দীপাবলির আয়োজন হয়েছিল। সেই থেকে দীপাবলি উৎসবটি চলে আসছে। আমরা প্রতি বছর এই কার্তিক মাসের অমাবস্যা এতে দীপাবলি সাজাই, ভগবানের আশা প্রতীক্ষা করি। তুমি হরে কৃষ্ণ। কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
জানে যে তুমি কাছে আছো তবু জানি না আছো কি কথা জানি তাই শুনে যাই তুমি যে কথা বলো তাই শুনে যা বুঝিয়া আমাকে চালা